হচ্ছে একটা রুই মাছ। এই মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে ভাজা করে পুঁই শাক দিয়ে রান্না করব। এ হচ্ছে আমার রুই মাছ ভাজা করে রেখেছি। আমার রুই মাছ আমি পুঁই শাক দিয়ে রান্না করব। এই পুঁই শাক আলু আর রুই মাছ দিয়ে আমি রান্না করব। আমি পেঁয়াজ কাঁচামরিচটা দিয়ে দিলাম। বিসমিল্লাহ। আমি পেঁয়াজের সাথে আলুটাও ভাজা ভাজা করে নিব। দুই মিনিট আমি আমার আলু আর পেঁয়াজটা ভাজা করে নিয়েছি। এখন আমি মশলা দিয়ে দিব। 2 চামচ আদা রসুনের পেস্ট, লবণ, 1 চামচ হলুদ ফাঁকি, 2 চামচ হলুদ। মশলাটা আমি তেলে ভাজা ভাজা করে নেব যাতে কাঁচা স্মেল না থাকে। আমি যে ধনে পাতাটা কেটে রেখেছি সেটাও এখন দিয়ে দেব। পুঁই শাকটা কেটে রেখেছিলাম সেটা এখানে আমি দিয়ে দেবো। এখন আমি এটা নেড়ে চেড়ে 5 মিনিট জন্য ঢেকে দিব যাতে শাকটা সিদ্ধ হয়ে যায়। আমি এটা ঢেকে দেব 5 মিনিটের জন্য। আমার তরকারিটা আমি 5 মিনিট সিদ্ধ করেছি, হয়ে গেছে। এখন আমি যে মুরগি মাছটা রেখেছিলাম সেটা এখন দিয়ে দিব। আমি গরম পানি দিয়ে দেব। আমি এটা এখন আর 5 মিনিট এটা জাল দিব, তারপর আমি তরকারিটা নামিয়ে ফেলবো। তা আমার হয়ে গেল আমার পুঁই শাক আলু দিয়ে রুই মাছের তরকারি। আমি এটা এখন 5 মিনিট আরো রান্না করব। আমার তরকারিটা হয়ে গেছে, আমি এটা আরো 5 মিনিট জাল করে নিয়েছি। মাশাআল্লাহ আমার তরকারিটা হয়ে গেছে। আমি চুলাটা অফ করে দিই। কমপ্লিট হয়ে গেছে রান্না। এটা হচ্ছে রুই মাছ আর আলু আর পুঁই শাক দিয়ে তরকারি। এই তরকারিটা খেতে খুবই মজা। এই প্রসেসে আপনারা রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন। তরকারিটা দেখতে যেমন চমৎকার, খেতেও জম্মের মজা, দুর্দান্ত টেস্টি। এটা এখানে সবাই খেতে পারবে। আমি ঝাল কম দিয়ে অল্প মশলা দিয়ে রান্না করেছি। একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন। ঠিক আছে? আল্লাহ হাফেজ।